প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে নিট একাডেমি 25 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা জ্যামিতি নিয়ে এসেছি। জ্যামিতিটা কীভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে আমি দেখাই দেব। জ্যামিতিটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে কথা নয়, চল আমরা এটা সমাধান কিভাবে করতে পারি তাই এখন দেখো। এখানে প্রশ্ন হচ্ছে, দেখো, ত্রিভুজ এ বি সি এ বি এর ওপর সিডি লম্ব, এসি গ্রেটার দেন বিসি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু জ্যামিতিটা। তা আমরা দেখো প্রথম আমরা চিত্রটি আঁকবো। বলছে এখানে এ বি সি একটি ত্রিভুজ, এ বি এর ওপর সিডি লম্ব। বলছে এ বি এর ওপর সিডি লম্ব। একটু চিত্রটা লক্ষ্য করো একটু। এ বি সি একটা ত্রিভুজ, এখানে বলছে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এসি গ্রেটার দেন বিসি, আমাদের এই বাহুটা হচ্ছে বড়, এই বাহুটা কিন্তু আমাদের ছোট, এবং সিডি হচ্ছে এ বি এর ওপর লম্ব। সিডি হচ্ছে আমাদের এ বি এর ওপর লম্ব। সিডি হচ্ছে এ বি এর ওপর লম্ব। আমাদের প্রমাণ করতে হবে কি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার মাইনাস কি আসলে এখানে বিসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার মাইনাস কি আসলে বিডি স্কোয়ার। এটা প্রমাণ করে আমাদেরকে দেখাইতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের বিশেষ নির্বাচনে আমাদের আসতেছে এখানে যে মনে করি ত্রিভুজ এ বি সি, এ বি এর উপর লম্ব হচ্ছে সিডি, যার এসি গ্রেটার দেন বিসি। প্রমাণ করতে হবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার মাইনাস বিডি। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। আমরা এটা বিশেষ নির্বাচন লিখব। আমাদের এখানে অঙ্কন এখানে আছে একটা, আমাদের যে কি অঙ্কন আছে এখানে, যে সি বিন্দু থেকে এ বি এর ওপর কি আঁকি, আমরা এখানে লম্ব আঁকি। তোমরা অঙ্কনটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা এখানে আমরা প্রমাণটা কিভাবে করব তাই আমরা এখানে দেখি। আসো প্রমাণ। প্রিয় বন্ধুরা, দেখো এখানে দুইটা কিন্তু এখানে ত্রিভুজ আছে। এখানে একটা হলো এ ডি সি আর একটা হচ্ছে বি ডি সি, দুইটা ত্রিভুজ আছে। যেহেতু আমি এটা লম্ব এঁকেছি, সুতরাং এটাও সমকোণ, এটাও কি এর পাশে আমাদের হলো কি সমকোণ। যেহেতু সমকোণ, অতএব ত্রিভুজ দুটা কি এখানে সমকোণী ত্রিভুজ। তাহলে এখন দেখো আমাদের প্রথমে যা আসলো এখানে ত্রিভুজ এ ডি সি এ, এই ত্রিভুজের মধ্যে কোণ ডি কত ডিগ্রি, 90 ডিগ্রি। কারণ এই কোণটা আমাদের 90, যেহেতু এটা সিডি লম্ব, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখন দেখো এডিসি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আমরা পিথাগোরাসের সূত্রানুসারে আমরা এখানে সূত্রে ফেলে দেবো। অর্থাৎ যেহেতু এটা সমকোণ আর এর অতিভুজ হচ্ছে আমাদের হলো কি এসি, তাহলে আমরা এখানে লিখবো এ সি স্কোয়ার ইকুয়াল অতিভুজের স্কোয়ার ইকুয়াল ভূমি কত আমাদের এডি স্কোয়ার প্লাস আমাদের আর আমাদের লম্ব হচ্ছে আমাদের এখানে কি আসলে সি স্কোয়ার। সমীকরণ নাম্বার আমরা 1 দেব। এবার দেখো আমাদের এই ত্রিভুজ আসি, এবার আবার ত্রিভুজ কি আছে বিডিসি, বিডিসি এই ত্রিভুজের মধ্যে এই ডি কোণ এখানে কি আসলো, কোণ ডি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাও আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আসো আমাদের তাহলে আমাদের যেহেতু এটা সমকোণ, এটা আমাদের অতিভুজ, বিসি আমাদের অতিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্রানুসারে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সমীকরণ নাম্বার 2। আমরা এখানে যেহেতু আমরা পিথাগোরাসের সূত্র লিখি, এখানে আমরা লিখবো পিথাগোরাসের সূত্রানুসারে। কথাটা লিখলে খুবই ভালো হবে, যেহেতু আমার পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা যেহেতু অঙ্কটা আমরা করলাম, অথবা সূত্রটা লিখলে খুবই মানটা খুব ভালো হবে। দেখো আমাদের এখানে যে দুইটা যে সমীকরণ আছে, দেখো 1 নং এবং 2 নং সমীকরণ আছে। আমাদের কি আছে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, আমাদের এসি স্কোয়ার মান বের করেছি, বিসি স্কোয়ার আমার কিন্তু মান কিন্তু আমরা বের করেছি। এখন যদি আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখন লিখি আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে এখন দেখো বাম পাশের সঙ্গে বাম পাশে বিয়োগ হবে, ডান পাশের সঙ্গে ডান পাশে বিয়োগ হবে। তাহলে আমাদের কি আছে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার
ইকুয়াল ডান পাশে কি আছে আমাদের এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বিয়োগ আমরা এখানে লিখি ডান পাশে কি আছে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন ব্র্যাকেট তুলে দেব বা এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস সিডি স্কোয়ার। এখন লক্ষ্য করো এখানে প্লাস সিডি স্কোয়ার এখানে মাইনাস সিডি স্কোয়ার আমাদের কাছে কেটে গেল, তাহলে আমাদের এখানে থাকলো বা এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল এখানে কি আসলো আমাদের এডি স্কোয়ার মাইনাস কি আসলো এখানে মাইনাস বিডি স্কোয়ার। আমাদের প্রমাণ ছিল কি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব আমরা লিখতে পারি শেষে আমরা লিখে দেবো, আমরা অতএব দিয়ে শেষ করে দেবো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার আমাদের প্রমাণ হয়ে গেল প্রমাণিত। প্রিয় বন্ধুরা দেখো অতি সহজেই আমরা জ্যামিতিটা আমরা সমাধান করতে পারলাম। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিয় বন্ধুরা যে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আরেকটি কথা যে আমার চ্যানেলটি যে আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং সেখানে সাবস্ক্রাইব করলে তোমার নতুন নতুন যে আমি অঙ্কগুলো তোমাদের দেবো সেই অঙ্কগুলো তোমাদের নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, তোমরা দেখতে পাবে। তাহলে তোমার আজ এই পর্যন্তই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।